18,000 টাকায় একটি ঘোড়া বিক্রয় করে শতকরা 10% ক্ষতি হয়, কত মূল্যে বিক্রয় করলে 10% লাভ হবে? তাহলে আগে আমাদের অঙ্কটাকে যখন শর্টে করবো তখন দেখো এভাবে কীভাবে করছি আমরা। তাহলে 18,000 টাকায় মূল্যে একটা ঘোড়া বিক্রি করে দিয়েছে, সেক্ষেত্রে তার শতকরা ক্ষতি হয়েছে কত? আচ্ছা 10 টাকা। তাহলে ক্রস প্রাইস কত ছিল ঘোড়াটার সেটা বের করতে বলেছে। 10 টাকা করতে মানে 90/100। এবার বলছে কত মূল্যে বিক্রি করলে শতকরা 10% লাভ হবে, তাহলে 110/100। তাহলে আমরা হিসাব করলে 100 কেটে গেল, 0 কাটলো, তাহলে এখানে কাটলে হবে আবার 9 × 2 = 18, 2000। তাহলে হচ্ছে 22,000 টাকায় যদি আমরা ঘোড়াটা বিক্রি করি তাহলে সেক্ষেত্রে 10 টাকা 10 টাকা শতকরা 10 টাকা লাভ, মানে 10% লাভ হবে। এটাই হচ্ছে আমাদের উত্তর জানতে চেয়েছিল। তাহলে দেখো এখানে আমাদের যেটা ডেসক্রিপটিভে যখন লিখবো তখন আমরা কীভাবে করবো দেখো। 18,000 টাকায় একটি ঘোড়া বিক্রি করলে শতকরা 10% ক্ষতি হয়। তাহলে আগে ঘোড়াটার ক্রয় মূল্যটাকে বের করে নেব। তাহলে যেহেতু পার্সেন্ট বলে দিয়েছে তাহলে আগে পার্সেন্ট হিসাবটা করে নিতে হবে। তাহলে এখানে বিক্রয় মূল্য বলে দিয়েছে, তাহলে 100 - 10, তাহলে সমান 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/90 টাকা। আর 18,000 টাকা বিক্রয় মূল্য আমাদের বলেই দিয়েছে। 18,000 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 × 18,000/90। তাহলে 90 দিয়ে কাটলে 0 কাটলো, এদিকে হচ্ছে 200। তাহলে হচ্ছে 20,000 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, ক্রয় মূল্য। তাহলে দেখো এবার কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, তাহলে আবার শতকরা মান হিসাব করবো। 100 টাকা ক্রয় মূল্য আচ্ছা 10% লাভ করতে হলে 10% লাভে বিক্রি করতে হলে এখানে লিখতে হবে বিক্রি করতে হলে, আর এখানে লিখতে হবে হচ্ছে 10% লাভে ক্ষতিতে বিক্রি হলে। তাহলে 100 টাকা ক্রয় মূল্যে 100 টাকা ক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100 + 10 = 110 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 110/100 টাকা। আর আমাদের হচ্ছে 20,000 টাকা যখন ক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্যটা আমরা পেয়ে গেছি, আগে বিক্রয় মূল্য ধরে ক্রয় মূল্য পেয়ে নিয়েছি আমরা, 110 × 20,000/100 কেটে গেল। তাহলে হবে কত আমাদের? 22,000 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য হলে তবেই শতকরা, বিক্রয় মূল্য হলে তবেই শতকরা 10 টাকা লাভ হবে।